নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। তথ্য তলব করলো সরকার। 24শে জুলাইয়ের মধ্যে তথ্য জমা দিতে হবে। কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য তলব কেন করলো, কাদের তথ্য তলব করলো, বেতন বৃদ্ধি কি রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে, স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে, নাকি ছাঁটাই হতে যাচ্ছে, কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, তৃণমূলের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ খতিয়ে দেখছে পিএজি। 24শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট চাইল রাজ্য সরকার। অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কর্মী আছে কাদের কথা বলা হয়েছে এখানে বলে দেবো। তাদের একটা সমস্ত ডাটাবেস তথ্য চাইছে সরকার। কেন চাইছে? বিভিন্ন কারণ হতে পারে। এক হতে পারে বেতন বৃদ্ধির বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি হতে পারে। আর একটা হতে পারে স্থায়ীকরণের রূপরেখা হতে পারে। আর একটা হতে পারে ছাঁটাইয়ের বাছাইয়ের তৎপরতা চলতে পারে। ঠিক আছে, এইবার কি বলছে, রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক নিয়োগে বড় অডিট হতে চলেছে। বিস্তারিত তথ্য করলো কে? স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার থেকে তলব করলো তৃণমূলের আমলে যত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে। কাদের কথা বলা যায় সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে। আচ্ছা, তৃণমূল মানে রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বড় অডিট। ঠিক আছে, রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বড় অডিট। রাজ্য পুলিশের কাছে বিস্তারিত তথ্য তলব করলো নবান্ন। 2024 পয়লা এপ্রিল থেকে 2025 31শে ডিসেম্বর পর্যন্ত যত চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে তার তথ্য তলব করলো নবান্ন। রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বড় অডিট শুরু করেছে ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস বিভাগ পিএজি অডিট 1। রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে বড় অডিট। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, হোমগার্ড, ফরেন্সিক ল্যাব সহ একাধিক দপ্তরকে 24শে জুলাই অর্থাৎ কালকের মধ্যেই বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরে। ঠিক আছে, একদম নির্দেশ দিয়ে দিয়েছে একদম যারা চুক্তিভিত্তিক অডিটে সিপিভিভি চুক্তিভিত্তিক ড্রাইভার, হোমগার্ড, এনবিএফ, আইটি কর্মী, গ্রুপ বি, সি, ডি সমস্ত ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ তথ্য চাওয়া হয়েছে তৃণমূলের আমলে এই ডেট থেকে এই ডেট। নিয়োগের আগে শূন্যপদ কী জানতে চাওয়া হয়েছে সেটা দেখে নিন। নিয়োগের আগে শূন্যপদ ছিল কি না, সরকারি অনুমোদন হয়েছে কি না, অর্থ দপ্তরের ছাড়পত্র হয়েছে কি না, নিয়োগের প্রয়োজনীয়তা নির্ধারণ নথি আছে কি না, সব তথ্য জমা দিতে হবে আপনাদের। অর্থাৎ তথ্য তলব করলো নবান্ন আপনাদের কালকের মধ্যে। এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য জমা দিতে হবে, একদম রিপোর্ট জমা দিতে বলছে। বিজ্ঞপ্তি প্রকাশ। নির্বাচন কমিটি আবেদনকারীর সংখ্যা কত, লিখিত পরীক্ষা হয়েছিল কিনা, শারীরিক পরীক্ষা কি আছে, মেডিকেল টেস্ট হয়েছিল কিনা, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অডিটে আরও জানতে চাওয়া হয়েছে চুক্তির শর্ত কী ছিল, বেতন কত পেতেন, পিএফএসআই, স্বাস্থ্য বিমা, ছুটি, মাতৃত্বকালীন ছুটি কী আছে, চাকরি নবীকরণ, অবসর, চাকরি থেকে অব্যাহত নিয়ম কীভাবে কার্যকর করা যায়, এইগুলো জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের কর্মদক্ষতার মূল্যায়ন, শিক্ষানুকূলক ব্যবস্থা বরখাস্তের কারণ এবং আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগের টেন্ডার প্রক্রিয়া মানা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে। অডিটের জন্য প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মীর নাম, পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের তারিখ, কর্মস্থল, বর্তমান অবস্থা সব পৃথক তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ আপনাদের জমা দিতে বলছে। এইবার কেন জমা দিতে বলছে সেটা বিভিন্ন কারণ হতে পারে। এক হতে পারে বেতন বৃদ্ধির রূপরেখা তৈরি হতে পারে, সমকাজের সমবেতন, স্থায়ীকরণের রূপরেখা তৈরি হতে পারে এবং ছাঁটাই বাছাই হতে পারে। বিভিন্ন কারণ হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।